ইতিহাস কখনো হঠাৎ বদলায় না। প্রতিটি বড় পরিবর্তনের আগে আসে কিছু সংকেত, কিছু নিদর্শন, যেগুলো বোঝার চোখ খুব কম মানুষেরই থাকে। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে দাঁড়িয়ে একজন মানুষ এমন কিছু কথা বলেছিলেন যেগুলো আজকের আধুনিক পৃথিবীতে এসে অবিশ্বাস্যভাবে বাস্তব হয়ে উঠছে। তিনি ছিলেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ডকুমেন্টারিতে আমরা অনুসন্ধান করব সেই ভবিষ্যৎবাণীগুলো এবং দেখব ২০২৬ সাল কেন অনেকের কাছে একটি মোড় ঘোরানো সময় হিসেবে ধরা হচ্ছে। ইসলামের দৃষ্টিতে এই পৃথিবী শুধু যা আমরা দেখি তা দিয়েই সীমাবদ্ধ নয়। কুরআন আমাদের জানায় মানুষের পাশাপাশি আরও এক সৃষ্টি এই পৃথিবীতে বাস করে, জিন। তারা আমাদের মতন সচেতন, কিন্তু আমাদের চোখের আড়ালে। কুরআনে বলা হয়েছে মানুষের মধ্য থেকে কিছু লোক জিনদের আশ্রয় চাইত, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। ইসলামী বর্ণনা অনুযায়ী শেষ যুগে অদৃশ্য এই জগৎ মানুষের জীবনে আরও সক্রিয়ভাবে প্রভাব ফেলবে, বিশেষ করে দাজ্জালের ফিতনার সময়। হাদিসে দাজ্জালকে শুধু একজন ব্যক্তি হিসেবে নয়, বরং একটি বিভ্রমের ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে। সে মানুষকে জোর করে বিশ্বাস করাবে না, সে এমন এক বাস্তবতা তৈরি করবে যেখানে মিথ্যাই সত্য বলে মনে হবে। হাদিসে এসেছে দাজ্জাল এমন কাজ দেখাবে যা মানুষের কাছে অলৌকিক মনে হবে। মৃতকে জীবিত করার ভান, আকাশ থেকে বৃষ্টি নামানোর দৃশ্য, মানুষের আকৃতি পরিবর্তন। আজকের ভাষায় আমরা যাকে বলি হলোগ্রাফিক বাস্তবতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মানসিক প্রভাব সৃষ্টি, এসব কি সেই বিভ্রমের আধুনিক রূপ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নগ্নপদ, দরিদ্র, অশিক্ষিত লোকেরা উঁচু উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা করবে। আজকের বিশ্ব মানচিত্রে তাকালেই এই ভবিষ্যৎবাণীর প্রতিচ্ছবি দেখা যায়। আরবের মরুভূমিতে দুবাই, আবুধাবি, দোহা, যেখানে একসময় জীবন ছিল সংগ্রামের, আজ সেখানে আকাশ ছুঁয়ে আছে কাঁচ ও লোহার দালান। এটি কেবল উন্নয়ন নয়, ইসলামী দৃষ্টিতে এটি একটি নিদর্শন। আরেকটি ভবিষ্যৎবাণী ছিল, আরব ভূমি আবার সবুজে ভরে উঠবে। আজ আমরা দেখি আরব উপদ্বীপে অস্বাভাবিক বৃষ্টি, মরুভূমিতে ঘাস, উপত্যকায় পানি। প্রকৃতি যেন নিজেই সাক্ষ্য দিচ্ছে এক পরিবর্তনের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফ্রেটিস নদী শুকিয়ে যাবে এবং সেখানে এক বিশাল সম্পদ প্রকাশ পাবে। মানুষ তার জন্য যুদ্ধ করবে। আজ ইউফ্রেটিস নদী বাস্তবেই সংকুচিত হচ্ছে। এখানে সম্পদ শুধু ধাতু নয়, এটি ক্ষমতা, জ্বালানি, অর্থনীতি। এটি মানুষের লোভের পরীক্ষা। আগামী দিনের যুদ্ধ শুধু মাটিতে হবে না, হবে মানুষের মনে। চিন্তা নিয়ন্ত্রণ, আবেগ প্রভাবিত করা, আচরণ পূর্বাভাস। ডেটা হয়ে উঠবে অস্ত্র, মানুষ হয়ে উঠবে লক্ষ্যবস্তু। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, মানুষ যখন ভাবে সে স্বাধীন, ঠিক তখনই সে সবচেয়ে বেশি বন্দী। হাদিসে বলা হয়েছে শেষ যুগে জড় বস্তু মানুষের সাথে কথা বলবে। আজ যন্ত্র আমাদের নির্দেশ দেয়, আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে, আমাদের প্রশ্নের উত্তর দেয়। এটি সুবিধা নাকি এক গভীর পরীক্ষার সূচনা? মহান সুফি ইবনে আরাবী রহমতুল্লাহি আলাইহি এক সময়ের কথা বলেছেন, যখন দুর্যোগ দ্রুত ছড়িয়ে পড়বে, রোগ, ক্ষুধা, অস্থিরতা, মানসিক ক্লান্তি। আজকের বিশ্ব কি সেই চিত্রই তুলে ধরছে না? এই ডকুমেন্টারি কোনো ভয় ছড়ানোর জন্য নয়, বরং একটি স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা। ইসলাম বলে ফিতনা আসবেই, কিন্তু রক্ষা আছে তাদের জন্য যারা সচেতন, যারা সত্য খোঁজে, যারা আল্লাহর উপর ভরসা রাখে। ইতিহাসের প্রতিটি অন্ধকার অধ্যায়ের পর আলো এসেছে। এই সময়গুলো শেষ নয়, এগুলো একটি পরীক্ষার অধ্যায়। আর প্রতিটি পরীক্ষার পর আল্লাহর পক্ষ থেকে আসে ন্যায় ও সত্যের বিজয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমিন। নিউজ ডেস্ক, সংযুক্ত।
সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।